মূর্তি পূজারী, মূর্তি সামনে নিয়ে নিয়ে ডেইলি খালি ডাকে সানাম সানাম সানাম। হঠাৎ কোনো আওয়াজ আসে না, অজান্তে জবান থেকে আওয়াজ এসে গেল সমাদ, আল্লাহুস সামাদ। সাথে সাথে আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি, রবের পক্ষ থেকে আওয়াজ আসলো বান্দা ডাকো কেন? চিন্তা করলো এতদিন সনম 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 করে ডাকলাম, আওয়াজ নাই। আজ হঠাৎ আমার সমাদ শব্দ বের হয়ে গেল। কে আওয়াজ দিল? বলে আনা রব্বুক, আমি তোর রব। তুই এতদিন ডাকছো সনম, ওর মধ্যে তো রূহ নাই, কেমনে জবাব দিবে? আর আমি তোর জবানের দিকে তাকায়ছিলাম, কখন একবার আমাকে মোহাব্বতের ডাক দিবি। যখন তুই সমাদ শব্দ বলছো, আমার মোহাব্বতের অন্তরে ঢেউ এসে গেছে। আমি জবাব দিয়া বললাম, কি প্রয়োজন বল, আমি তোর সব আদায় করে দিব। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থপর দুনিয়াতে যারে দেখো, মা বাবা স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে সন্তানের জবাই দেয়। কত মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে, আবার কত সন্তান মা বাবারে মারে। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে সব মেরে ফেলতেন। আল্লাহ কাউকে মারেন নাই, বরং মায়ার আদর দিয়া ডাকে, আয় আমার দরবারে আয়।